রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় বেকারদের জন্য প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার প্রার্থীরা ঘরে বসে মাসিক 1500 টাকা পেয়ে থাকেন। যদি আপনি এখনও পর্যন্ত বঞ্চিত থাকেন যুবশ্রী প্রকল্প থেকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যুবশ্রী প্রকল্পের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে এই সুবিধা আপনি নিতে পারেন। যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কিভাবে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য নিম্নতম যোগ্যতা কত লাগবে এবং বয়সসীমা কত লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। বেকারদের জন্য ফ্রি মাসিক ভাতা দিচ্ছে মমতা সরকার। অষ্টম পাশে আবেদন করুন। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়নি এমন রাজ্যর বাসিন্দা খুবই কম রয়েছে, কেননা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যর জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা করেছেন এবং এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বহু সাধারণ মানুষ। রাজ্য সরকার রাজ্যর বেকার থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা বয়স্ক থেকে তরুণ তরুণী সকলের জন্যই নানা ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। আজকে এমন এক প্রকল্পের সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে বাড়ি বসে প্রতি মাসে ভাতা পেতে পারেন। এক্ষেত্রে কোনো উচ্চ যোগ্যতার প্রয়োজন নেই, শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই সুযোগ পেতে পারেন। আমরা সকলে জানি এই রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যর প্রায় কয়েক কোটি মহিলা বাড়ি বসে মাসিক ভাতা পাচ্ছেন। এক্ষেত্রে সাধারণ মহিলারা মাসে 1000 এবং সংরক্ষিত জাতির মহিলারা মাসিক 1200 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। শুধু তাই নয়, রাজ্যর মহিলা এবং তরুণীদের জন্য আরও নতুন অনেক প্রকল্প নিয়ে এসেছেন রাজ্য সরকার। কন্যাশ্রী ও রূপশ্রী সহ আরও বহু জনপ্রিয় প্রকল্প রয়েছে, যার মাধ্যমে রাজ্যর জনগণ নানা দিক দিয়ে উপকৃত হচ্ছেন। বিভাগ তথ্য প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প। পরিচালনাকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। উপকারভোগী শ্রেণী বেকার যুবক যুবতী। মাসিক ভাতা 1500 টাকা। শিক্ষাগত যোগ্যতা নিম্নতম অষ্টম শ্রেণী পাস। নিম্নতম বয়স 15 বছর। আবশ্যক নথিপত্র এক্সচেঞ্জ কার্ড, আধার, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক। আবেদন পদ্ধতি অনলাইন। অফিসিয়াল ওয়েবসাইট। নিবেদন প্রক্রিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবেদন করে এক্সচেঞ্জ কার্ড সংগ্রহ করতে হবে। টাকা পাওয়ার মাধ্যম ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর। উপলব্ধতা পশ্চিমবঙ্গের সব জেলায়। তবে রাজ্য সরকার শুধু এক শ্রেণী মানুষের জন্য কাজ করেননি, তিনি প্রায় সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। যেমন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী, এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী সহ বহু জনপ্রিয় প্রকল্প। তিনি বেকারদেরও কথাও মাথায় রেখে নানা ধরনের স্কলারশিপ এর পাশাপাশি বেকার ভাতারও আয়োজন করেছেন। এবার এমন এক প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে রাজ্যর বেকার প্রার্থীরা মাসে মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় বেকারদের জন্য প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার প্রার্থীরা ঘরে বসে মাসিক 1500 টাকা পেয়ে থাকেন। যদি আপনি এখনও পর্যন্ত বঞ্চিত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই প্রকল্পে আবেদন করতে কোন ওয়েবসাইটে যেতে হবে,
রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হয়। তবে এই প্রকল্পে আবেদন করার পূর্বে বেশ কিছু জরুরি ডকুমেন্টস রেডি রাখতে হবে। বিশেষ করে এই প্রকল্পে আবেদন করতে গেলে এক্সচেঞ্জ কার্ড থাকা জরুরি। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হয়, তাহলে বিলম্ব না করে এক্সচেঞ্জ কার্ড বানিয়ে ফেলুন। এক্সচেঞ্জ কার্ড বানানোর পর আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে দিন, কারণ এক্ষেত্রে একবার আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে ঘরে বসে মাসিক টাকা পেতে পারবেন অনায়াসে। এতে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে এবং বয়স থাকতে হবে 15 বছরের ঊর্ধ্বে। এছাড়াও কিছু জরুরি ডকুমেন্টস আপনার থাকতে হবে, যা আপলোড করলে আবেদনপত্রটি সফলভাবে জমা করা যাবে। 1 নাম্বার, যুবশ্রী প্রকল্প কি? যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যা বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা ভাতা প্রদান করে। 2 নাম্বার, এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নতম যোগ্যতা কি? নিম্নতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং বয়স কমপক্ষে 15 বছর হতে হবে। 3 নাম্বার, আবেদনকারীর কি এক্সচেঞ্জ কার্ড থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক। আমি কোথা থেকে আবেদন করতে পারি? এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। 5 নাম্বার, মাসিক ভাতা কোথায় জমা হয়? আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে। 6 নাম্বার, পশ্চিমবঙ্গের বাইরে থেকে কি কেউ এই প্রকল্পে আবেদন করতে পারেন? না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 7 নাম্বার, এই ভাতা কি স্থায়ীভাবে দেওয়া হয়? না, এটি নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়। সরকার সময় সময় মেয়াদ নির্ধারণ করে। 8 নাম্বার, আমি যদি উচ্চশিক্ষিত হই, তাও কি এই প্রকল্পে আবেদন করতে পারবো? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা শুধু নিম্নতম সীমা নির্ধারণ করে। আপনি যদি এখনও বেকার হন, তাহলে আবেদন করতে পারবেন। 9 নাম্বার, আবেদন জমা দেওয়ার পর কতদিনে টাকা পাওয়া যায়? আবেদন যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে এবং অনুমোদিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ভাতা প্রদান শুরু হয়।